আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ তোমাদের জন্য নিয়ে এলাম বাবা ও মেয়ের নতুন গল্প। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা পাবেন। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। আপুর গায়ে রঙ্গ ও সুন্দর ফিগারটাও দেখার মতো। 5 ফুট 3 ইঞ্চি হাইট, ঈশ্বর যেন সুন্দরভাবে বানিয়েছে। মনের ভিতর থেকে কে যেন বলে ওঠে, এমন সুন্দর নারীকে তোর বাবা ভোগ করবে। তোর সামনে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আপু বলল, কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আমি বললাম না, পরে আসব বলে রুমে চলে আসি। ভাবতে লাগলাম আপুকে নিয়ে। তার নাইটির উপর দিয়ে তার শারীরিক গঠন দেখে আমার সব বিবেক বুদ্ধির লোপ পেয়ে গেল। সে আমার বোন, এটা ভুলে গেলাম। এমন একটা জিনিস বাবা ভোগ করবে ভাবতে ভাবতে আমার শরীরটা কেমন হয়ে গেল। আমার বাবাও দেখতে খারাপ না, 6 ফিটের মতো লম্বা, শক্তপোক্ত শরীর। 50 হলেও তার বয়স এখনও বোঝা যায় না। শুধু যদি চুলে কল্প দেয়া থাকে, এখনও 3-5-4-0 বলে চালিয়ে দেয়া যাবে। এই লোক যদি আপুর মতো একটা সুন্দরী পায় তাহলে কি করবে ভাবতেই আমার গা শিরশির করে উঠল। সেদিন থেকে ঠিক করে ফেললাম, আমাকে কি করতে হবে। আপুকে কিছু করতে না পারি, বাবা কি করবে তা তো ধরতে পারব। যেই ভাবা সেই কাজ। আমার বন্ধুর বাবার সিকিউরিটি ক্যামেরার ব্যবসা ছিল। ওর কাছে থেকে কিছু ভালো রেজুলেশনের ছোট ছোট সার্ভেলেন্স ক্যামেরা নিয়ে এলাম। পরদিন বাবা অফিসে আর আপু কলেজে চলে যাবার পর থেকেই শুরু করলাম অপারেশন। প্রথমে ক্যামেরাগুলো ব্লুটুথ দিয়ে কানেকশন করলাম। ল্যাপটপের সাথে জুম মুভমেন্ট ভালো করে টেস্ট করার পর ঘরের বিভিন্ন জায়গায় লাগাতে শুরু করলাম। একটা লাগালাম বাবার বেডরুমের বিছানার পাশে রাখা আলমারি উপরে কাঠের কাজের ফাঁকে, এমনভাবে মিশিয়ে দিলাম যে ওটা কেউ দেখতেই পাবে না। আরেকটা লাগালাম বাবার বিছানার ডান দিকে রাখা মায়ের ড্রেসিং টেবিলের উপর, সেটা দিয়ে বিছানার বামদিকের রুমের ঢোকার করিডোরটাও দেখা যাচ্ছিল। একটা ক্যামেরা বিছানার মাথার কাছের কাঠের কাজের ফাঁকে ঢুকিয়ে দিলাম। পুরো বিছানাটা এটা দিয়ে কাভার হবে, আর দুপাশের দুটো ক্যামেরা দিয়ে জুম করে পুরো রুমটাই কভার করা যায়। এরপর আপুর বেডরুমে গিয়ে আপুর শখ করে সাজিয়ে রাখা দল চোখের ভিতরে লাগিয়ে দিলাম। একটা দলটা এক মানুষ সমান হাইটের এক কোণায় রাখা বলে সেটা দিয়েই পুরো রুম দেখা যাচ্ছিল। তারপরও আরেকটা লাগিয়ে গেল ওর বিছানার পায়ের কাছে কাঠের কাজের মাঝে। নেইল পালিশ দিয়ে ক্যামেরার উপর কাঠ রং করে দিতেই আর ধরার কোনো উপায় রইল না। এরপর করিডোরের লাইট শেডের ভিতরে 2 রুমের লাগিয়ে রুমে বসে ল্যাপটপ দিয়ে সবগুলো চেক করলাম। বাকি রইল আরও দুটো। একটাকে লাগালাম বাবা সবসময় যে সোফাটায় বসে তার উল্টো দিকে, আর একটা লাগালাম রান্নাঘরের কাব্য বোর্ডের ভিতরে। সবগুলো ক্যামেরার সাথে ল্যাপটপ কানেকশন চেক করলাম। সবকিছু রেকর্ড করতে শুরু করলাম। সেদিন রাত থেকে দুদিন পর্যন্ত কোনো কিছু হলো না, কিন্তু দুদিন পরেই বাবা রাতের বেলায় ক্লাব থেকে ড্রিঙ্ক করে আসার পরও বাবা বাসায় 2 বোতল ভদকা নিয়ে এলেন। ড্রয়িং মেয়ের সেন্টার টেবিলে বোতল নিয়ে বসে ডাকেন তুনুকে, পানির বোতল আর বরফ দিয়ে যেতে বললেন। বাসার কাজের লোক ছুটিতে ছিল বলে আপু সবকিছু সাজিয়ে নিয়ে গেল। বাবার সামনে আমি আমার বেডরুমের দরজা লক করে সব দেখছি। আপুর পরনে বড় ঢিলে ঢালা গোল গলার পিঙ্ক টি শার্ট আর নিচে টাইটস, নিচু হয়ে বরফ আর গ্লাস রাখার সময় আপুর বড় গলা নিচের অনেকখানি বাবার চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল। বাবা হাঁ করে তাকিয়েছিল আপুর দিকে। আপু টার্ন করে চলে যাবার সময় বাবা তার পিছন দিকে তাকিয়ে বলল, চলে যাচ্ছিস কেন? একটু বস না আমার পাশে। আপু বাবার ডান পাশে বসতেই বাবা আপুর কোমরে হাত দিয়ে তাকে টেনে নিল নিজের দিকে। তারপর আপু কিছু বলার আগেই তার মুখটা বন্ধ করে দিল আর কেমন অমানবিক হয়ে উঠল। আপু নড়াচড়া করে বাধা দিয়ে বলল, বাবা কি করছ? আদর করছি। আমার মেয়েকে কি আমি আদর করতে পারি না? বলে বাবা আপুর সাথে আবার কাজকর্ম শুরু করে দিল। তুই তো দেখেছিস, তোর মা ছিল আমার বন্ধুর মতো। মাল খাওয়া থেকে শুরু করে সবকিছুতেই সে ছিল আমার সাথী। আজ সে নেই প্রায় 5 বছর, তাই একা একা মাল খেয়ে আজকাল মজা পাচ্ছি না। আহারে, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। আমি কি কোনোভাবে তোমার কষ্ট দূর করতে পারি? পারিস। আমাকে সঙ্গ তো দিতে পারিস তুই। আমি সঙ্গ দেব কি করে? আমি তো ড্রিঙ্ক করি না। ড্রিঙ্ক করতে কে বলল? তোকে দেখতে তো তোর মায়ের মতোই লাগে। তুই পাশে থাকলে তাও তো দুধের স্বাদ ঘুলে মিত্ত মনে হয় হতো। আমার পাশে তোর মা এখনো বসে আছে। অবশ্য তোরা আধুনিক মেয়ে, এই বুড়ে মানুষটার জন্য তোদের সময় কি আর হবে? সময় হবে না কেন? তোমার কি লাগবে আমাকে বলো। তুই একটা কাজ কর, তোর মায়ের শাড়ি পরে আমার পাশে বস। শাড়ি যে আমি পরতে জানি না। ও তাহলে শাড়ির সাথে যেগুলো পরতে হয় সেটা তো পরতে পারবি। তা পারবো, তাহলে সেটাই পরে আয়। শুধু শুধু ওগুলো পরে আসবো? শাড়ি ছাড়া তাতে কি এখানে তো আমি আর তুই ছাড়া কেউ নেই? যা দেখার আমিই দেখবারে। আমার বুঝি লজ্জা করে না? আমার কাছে কিসের লজ্জা? যা পরে আয়। ওকে কোনো রং একটা পরব, হোয়াইট বয়েলেরটা পর বলে আপু উঠে ছুটে চলে গেল বাবার বেডরুমের দিকে। বাবা মুচকি হেসে উঠে দাঁড়িয়ে পরনের পোশাক হালকা করতে লাগলো। ভিতরে পাতলা হাফ প্যান্ট পরনে বাবাকে এই অবস্থায়
দেখে আমরা অভ্যস্ত বাবার সেটাকেও কেউ হালকা করে দিল। আমি বাবার বেডরুমের ক্যামেরা অন করলাম, দেখলাম আপু রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর মায়ের কাপড় রাখা আলমারি খুলে বের করে আনলো সাদা জামাগুলো, জামা খাটের উপর রেখে 2 হাতে টি-শার্ট খুলতে গিয়ে হঠাৎ কি ভেবে আপু ঘরের বাতি নিভিয়ে দিল। ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছিল না। হতাশ হয়ে এলিয়ে পড়লাম বিছানায়, কিন্তু কিছুক্ষণ পর বেডরুমের দরজা খুলে আপু মায়ের পোশাক পরে বের হয়ে এলো। তাকে দেখে আমার বুকের স্পন্দন বেড়ে গেল। মায়ের পোশাক